نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدقت يا رب العالمين. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহাসিক ইউনিয়ন পরিষদ জামে মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সহস্রাধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জিলহজ মাসের শেষ সপ্তাহে মহান রবের ঘরে আসার তৌফিক করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হজ যাত্রীদেরকে হজ পালনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, নিসাব পরিমাণ মাল যাদের রয়েছে তাদের উপরে হজকে ফরজ করেছেন। আর যাদের নিসাব পরিমাণ মাল নেই তাদের জন্য হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেননি। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তার মধ্যে একটি ভিত্তি হচ্ছে হজ। প্রত্যেকটি বিষয়ের একটি করে ভিত্তি থাকে। স্থাপন করার যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু মজবুত হতে হয়, ঠিক কিনা? যে জায়গার মধ্যে আমরা স্থাপন করব, ঘর বা বাড়ি বা যে কোনো জিনিস আমরা যখন স্থাপন করব এই স্থাপনার জায়গাটি আমাদেরকে আগে পরীক্ষা করে নিতে হয়, ঠিক কিনা? একটি বিল্ডিং যখন মানুষ তুলবে, বিল্ডিং তোলার আগে ওই জায়গার মাটিকে আগে পরীক্ষা করতে হয়। মাটির ভিতরে ফাঁপা আছে কিনা, ভিতরে আবর্জনা আছে কিনা, এখানে বিল্ডিং স্থাপন করলে বিল্ডিংটা ধসে পড়বে কিনা, ঢেবে যাবে কিনা, এগুলি আগে পরীক্ষা করা হয়, তারপরে সেখানে স্থাপন করা হয়, ঠিক কিনা? যে আমাদের ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তার মধ্যে একটি হচ্ছে হজ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হজের যে মাসগুলো রয়েছে এই মাসগুলি হচ্ছে সুনির্দিষ্ট। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই মাসগুলিতে যারা হজ আদায়ের সংকল্প করবে, ইচ্ছা করবে, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ, যারা হজ আদায়ের সংকল্প করবে, ইচ্ছা করবে, তারা সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা। ফালা রাফাসা, রাফাসা শব্দটির অর্থ হচ্ছে সহবাস করা, স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না। আর এই সহবাসটি আল্লাহ রাব্বুল আলামিন যদিও হালাল করে দিয়েছে, কিন্তু যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর ঘরে যারা তাওয়াফ করার জন্য যাবে, যারা হজ আদায় করার জন্য যাবে, তারা সহবাস করতে পারবে না। আল্লাহ নিষেধ করে দিলেন। এটা হচ্ছে ইসলামের হুকুম, এটা হচ্ছে শরীয়তের হুকুম। এই হুকুমগুলি অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, এই হুকুমগুলি অবশ্যই আমাদেরকে জানতে হবে। শুধুমাত্র টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ হয়ে গেল, হজে চলে গেলাম, এমন না। প্রত্যেকটি বিষয়ের একটি করে স্থাপনা করার যে ভিত্তি আছে, আর সেই ভিত্তির মধ্যে একটি ভিত্তি হলো কোরআনের আয়াত, কোরআনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের নির্দেশ। এই শরীয়তের নির্দেশগুলি অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, জানতে হবে। হজে গেলেই শুধু হবে না, হজে শুধুমাত্র হজে গেলেই আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে না, ইসলাম পরিপূর্ণতা লাভ করবে না। হজে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। জানতে হবে কিনা? আগে তো নিসাব পরিমাণ মাল হবে। এই নিসাব পরিমাণ মাল যখনই হবে তখন হজের ইচ্ছা পোষণ করতে হবে। আর যখন এই হজের ইচ্ছা পোষণ করবেন, হজের ইচ্ছা পোষণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশগুলি আমাদেরকে দিয়েছেন, যেই শরীয়তের হুকুমগুলি মানার জন্য বলেছেন, সেই শরীয়তের হুকুমগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। জানতে হবে কিনা? মসজিদে ঢুকতে পারবো, কোনো নিষেধাজ্ঞা নেই। কোরআন তেলাওয়াত করতে পারবো, কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহর ঘর তাওয়াফে যাব, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু শরীয়ত জানতে হবে আমাদেরকে। ইসলাম অনুযায়ী আমরা যদি একটি নেকামল করি, আর এই একটি নেকামল আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিতে পারে। আর যদি ইসলাম অনুযায়ী আমল না করি, তাগুতের পথে আমল করি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যদি আমল করি, মন গড়া কোনো যদি আমল করি, এই মন গড়া আমল আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিনই কবুল করবে না। ঠিক কিনা? মন গড়া কোনো আমল করা যাবে না, যত ছোট থেকে ছোট হোক না কেন। এটা আল্লাহর শরীয়ত মোতাবেক আমাদেরকে আমল করতে হবে, কোরআন মোতাবেক আমল করতে হবে, আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। সুতরাং ভাইয়েরা আমার, এক নম্বর কথা যেটা আমি বললাম সেটা হলো সহবাস করা যাবে না। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ, যখনই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পরিমাণ মাল দিয়ে দেবেন, হজে যাওয়ার ইচ্ছা পোষণ করব, হজে যাওয়ার ইচ্ছা পোষণ করার সাথে সাথে এই হুকুমটি আমাদেরকে মানতে হবে। আর আমাদেরকে স্ত্রী সহবাস করা যাবে না, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা হলো এক নম্বর হুকুম। দুই নম্বর হুকুম হলো ওয়ালা ফুসুকা, যত রকমের পাপের কাজ আছে, যত রকমের শয়তানি বদমাশি আছে, সমস্ত শয়তানি বদমাশি দূর করে দিতে হবে। আপনি যত বড়ই শয়তানের লিডার হন না কেন, যখনই আপনি আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন, আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করার সাথে সাথে শয়তানি বদমাশি পাপাচারি সমস্ত খারাপ কাজগুলি নিজের থেকে বাদ দিয়ে দিতে হবে। মিথ্যা কথা বলা, অপরের দোষ চর্চা করা, মানুষের সাথে ঝগড়া বিবাদ করা, এগুলি হচ্ছে ফাসিকি কাজ। কি কাজ? এগুলি হচ্ছে ফাসিকি ফুজ্জারি কাজ। যত বড় টুপি মাথায় দেই না কেন, যত লম্বা লম্বা দাড়ি রাখি না কেন, যত লম্বা পাঞ্জাবি পরে না কেন, এই ফুসুকি ফুজ্জারি এই সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন, আমি ফাসিকদেরকে আমি ভালোবাসি না। নাউযুবিল্লাহ করেন না? ফাসিকদেরকে আমি ভালোবাসি না।
সে যত বড় লম্বা পাঞ্জাবি পরুক না কেন, সে যত বড় সুন্দর আমার মতো 3 তালা টুপি পরুক না কেন, যত বড় বড় দাড়ি রাখুক না কেন, ফাসিকি ফুজ্জারি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আবু জেহেলের বড় বড় দাড়ি ছিল, আবু জেহেলের বড় বড় দাড়ি ছিল। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। যারা আল্লাহর ঘরে গিয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পর্যন্ত গিয়েছেন, সেখানে গেলে দেখতে পারবেন আবু জেহেলের যে বাড়িটি রয়েছে, এই বাড়িটি আল্লাহ রাব্বুল আলামিন পায়খানা আর প্রসাবখানার ব্যবস্থা করে দিয়েছেন। যারা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, দাড়ি দিয়ে আমাদেরকে মাপকাঠি করা যাবে না, দাড়ি দিয়ে আমাদের ঈমানকে পরিমাপ করা যাবে না, পাঞ্জাবি দিয়ে আমাদের ঈমানকে পরিমাপ করা যাবে না, মাথার টুপি দিয়ে আমাদের ঈমানকে পরিমাপ করা যাবে না। ঈমানকে পরিমাপ করতে হবে আমাদের আমাল দিয়ে। কি দিয়ে? আমাল দিয়ে। এগুলি হচ্ছে শরীয়তের হুকুম। ওয়ালা ফুসুকা, সমস্ত ফাসিকি কাজ আমাদেরকে বাদ দিতে হবে। আমরা জানি মিথ্যা কথা বলা যাবে না, তারপরেও আমরা মিথ্যা কথা বলতেছি, এটার নামে হলো ফাসিকি। আমরা জানি জিনার কাজ করা যাবে না, তারপরে জিনার কাজ করতেছি, এটা হলো ফাসিকি। আমরা জানি ঘুষ খাওয়া যাবে না, তারপরে ঘুষের কারবারি করতেছি, এটা হলো ফাসিকি। আমরা জানি মানুষের আইল ঠেলা যাবে না, তারপরে আইল ঠেলতেছি, এটা হলো ফাসিকি। আমরা জানি যত রকমের গুনাহের কাজ আছে, এই গুনাহের কাজগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় গুনাহ লিখতে থাকবে, এগুলি সব জানি, তারপরে ওই গুনার কাজগুলো করতেছি। ঠিক কিনা? জানিয়া শুনিয়া গুনার কাজ করার নামে হলো ফাসিকি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যখন যাবেন, যাওয়ার আগে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। শুধু তাই নয়, হজে যাওয়ার পরে হজের কাজগুলো সব সম্পাদন করার পরে যখন তোমরা ফিরে আসবে, আসার পরেও এই কাজগুলি আর করা যাবে না, এই গুনার কাজগুলি আর করা যাবে না, এই পাপের কাজগুলি আর করা যাবে না। একবারে সহি হয়ে যেতে হবে, একবারে বুজুর্গ হয়ে যেতে হবে, আল্লাহর শরীয়ত মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাফআলু, আর তোমরা যে কাজগুলি করো, এই কাজগুলির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত আছে। ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ওয়াতাসাওয়াদু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে সমস্ত পাপের কাছ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর পাপের কাছ থেকে নিজেকে বিরত করে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তোমাদেরকে পাথেয় তৈরি করতে হবে। পাথেয় তৈরি করতে হবে। পাথেয়টা কি? সরঞ্জাম তৈরি করতে হবে। আল্লাহর রাস্তায় যাব, আল্লাহর ঘরে যাব, আমাদেরকে পাথেয় তৈরি করতে হবে। ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আর সেই পাথেয়টা হলো তাকওয়া। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই পাথেয়টা হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। যত কথা এর আগে আমি বললাম, সব কথার মূল কথা হলো তাকওয়া। একজন মানুষের ভিতরে যখন তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে, সে কখনো পাপের কাজ করতে পারবে না, গুনার কাজ করতে পারবে না, ঘুষ সুদ এগুলি কিছু করতে পারবে না। মানুষের আইন খেলা তো দূরের কথা, মানুষের জমিনের কোনো সম্পদ নষ্ট করতে পারবে না, মানুষের জমিনের সিরাত নষ্ট করতে পারবে না, মানুষের জমিনের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, নিজের গরু দ্বারা অন্যের জিরাত ক্ষতি করতে পারবে না, নিজের ছাগল দ্বারা অন্যের জিরাত ক্ষতি করতে পারবে না, নিজের হাঁস দ্বারা অন্যের জিরাত ক্ষতি করতে পারবে না, নিজের মুরগি দ্বারা অন্যের জিরাত ক্ষতি করতে পারবে না। সুতরাং ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছেন ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আর সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। এই তাকওয়া আমাদেরকে গ্রহণ করতে হবে, আল্লাহর ভয় অন্তরে গ্রহণ করতে হবে। না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমাকে শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন, এই কাজগুলি আমাদেরকে করা যাবে না। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হে জ্ঞানবানগণ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে জ্ঞানবানগণ, তোমরা আমাকে ভয় করো। যারা জ্ঞানবান তারাই তো ভুল বেশি করে। কি গান?
মূর্খ মানুষ ভুল করে কম, আর যারা জ্ঞানবান তারা ইচ্ছা করে ভুল করে, জানিয়া শুনিয়া ভুল করে। সুতরাং ভাইয়েরা আমার, আমাদেরকে জানিয়া শুনি ভুল করা যাবে না। এর জানিয়া শুনিয়ে ভুল করবে যারা, তারাই হচ্ছে ফাসিক। সুতরাং ভাইয়েরা আমার, এখন যারা আমরা হজে যাব, হজ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এই বছরে যারা হজ করতে গেছে তারা ফিরে আসতেছে, আগামী বছর যারা হজে যাবেন তাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা হচ্ছে ইসলামের একটি ভিত্তি, গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। এই ভিত্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর এই হজ হচ্ছে 3 প্রকার। হজ কয় প্রকার? হজ হচ্ছে 3 প্রকার। এক প্রকার হলো হজে ইফরাদ। হজে ইফরাদ, এই হজে ইফরাদ হলো শুধুমাত্র হজের ইহরাম বেঁধে তার কাজ সম্পাদন করার নামে হলো হজে ইফরাদ। আর এই হজে ইফরাদ যখন আমরা পালন করব, তখন আমাদেরকে অন্য কোনো হজ সেখানে লাগিয়ে দেওয়া যাবে না। একাকিতভাবে আমাদেরকে শুধুমাত্র এহরাম যখন বাঁধবো হজের জন্য, এহরাম বাঁধবো শুধুমাত্র হজের জন্য, এই এহরাম বাঁধার পরে যতক্ষণ পর্যন্ত আমরা হজ পালন করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো গর্হিত কাজ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত হালাল হয়নি, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার পাপের কাজে লিপ্ত হওয়া যাবে না। পাপের কাজে লিপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার এই হজকে বাতিল করে দেবে। আর সে হজ করতে পারবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা হজে যাবেন তাদের হজ বাতিল বলে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বরে হলো হজে কিরান। হজে কিরান, দ্বিতীয় নম্বরে হজ হলো হজে কিরান। এই হজে কিরান মিকাত হতে হজ ও উমরার নিয়তে ইহরাম যারা বাঁধবে, হজ ও উমরার নিয়তে ইহরাম যারা বাঁধবে, বাঁধার পরে হজও পালন করবে, উমরাও পালন করবে, উমরাও পালন করবে, হজও পালন করবে, এরপরে হালাল হয়ে যাবে। এই হচ্ছে দ্বিতীয় প্রকারের হজ, হজে কিরান। তৃতীয় প্রকারের হজ হলো হজে তামাত্তু। বিকাত হতে প্রথমে উমরার ইহরাম বেঁধে উমরার কাজ সম্পাদন করবে, উমরার কাজ সম্পাদন করার পরে হালাল হবে, হালাল হওয়ার পরে 8 জিলহজে আবার ইহরাম পরিধান করবে, ইহরাম পরিধান করে তারপরে হজের কাজ সমাধান করবে। এটা হচ্ছে হজে তামাত্তু। এই হচ্ছে হজ 3 প্রকার। এই 3 প্রকারের হজ, যে প্রকারের হজ আমাদের জন্য সহজ হবে সেই প্রকারের হজ আমাদেরকে পালন করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, অবশ্যই তাদেরকে হজ পালন করতে হবে। আর যখন এই হজের নিয়ত করবে, হজের ফরজ সমূহ আমাদেরকে অবশ্যই জানতে হবে। হজের ফরজ সমূহ হচ্ছে 3টি। হজের ফরজ সমূহ অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর এই ফরজ যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে হজে যেতে পারবো? আমরা যদি হজে যাই, যাওয়ার পরে আমাদের অনেক ভুল হয়ে যাবে। এই ভুলগুলো তখনই হবে যখন আমরা জানবো না। যখন আমরা জানবো না তখন এই ভুলগুলো হবে, ঠিক কিনা? এই জন্যে এই ফরজ কাজের মধ্যে আমাদের কোনো ভুল করা যাবে না। অন্য অন্য কাজে ভুল করতে পারে মানুষ, সুন্নতে, মুস্তাহাবে, এগুলোতে ভুল হলে কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ কাজে ভুল হলে সজদা দিতে হবে। আর এখানে সজদা কি? এই হজে ভুল হলে সজদা কি? আমাদেরকে দম দিতে হবে। দম মানে হচ্ছে একটা দুম্বা কোরবানি দিতে হবে। একটা দুম্বার দাম ধরেন এই আপনার 15 থেকে 16,000 টাকা, সর্ব উপরে যদি যায় তাহলে 20,000 টাকা। এই ভুলের কারণে 20,000 টাকা কেন আমরা দম দেব? এটা যদি আমরা এখান থেকে শিখে যাই, তাহলে ওখানে গিয়ে আমরা ভুল করব না, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তাদের জন্য তো এই কথাগুলি, ঠিক কিনা? এগুলো তো এই আগে তাদেরকে একখানে বসায়া এই তালিম করার কোনো সুযোগ নাই, আছে নাকি? আর যদি সে জ্ঞানমান হয়, আল্লাহ তাআলা তাকে যদি জ্ঞান দিয়ে থাকে, আলেম হয়, কেতাব পড়তে পারে, কেতাব সম্পর্কে তার জ্ঞান আছে, তাহলে সে কেতাব দেখলো, কেতাব থেকে কিছু শিক্ষা গ্রহণ করলো। কিন্তু যাদের কেতাব পড়ার কোনো যোগ্যতা নাই, মানুষের কাছ থেকে শুনে শুনে কিছু শিখবে, আল্লাহ তাআলা ওই লোকগুলোকে আবার সম্পদ দিয়ে রাখছে, আছে না? আল্লাহ তাআলা ওই লোকগুলোকে সম্পদ দিয়ে রাখছে, যারা কেতাব পড়া জানে না, যারা আলেম ওলামা না, যারা ভালো কোনো জানলেওয়ালা ব্যক্তি না, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়ে রাখছে। ঠিক ভাই, ঠিক কিনা? এই জন্য তাদেরকে কী করতে হবে? আলেমের কাছে গিয়ে তাদের জানতে হবে। জানার পরে হজে যেতে হবে।
হজের ফরজসমূহ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এক নম্বরে এহরাম বাঁধতে হবে। আমরা যখন এহরাম বাঁধবো, এহরাম বাঁধার সাথে সাথে আমাদেরকে একটি কাজ করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এই আয়াতটি অবশ্যই আমাদেরকে মুসলমান হিসাবে মুখস্থ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সামর্থ্য দেবে তখন আমরা হজে যাব, ঠিক কিনা? মুসলমান হিসাবে অবশ্যই আমাদেরকে এই তালবিয়া মুখস্থ রাখতে হবে। এই তালবিয়া যদি আমরা মুখস্থ রাখি, এই তালবিয়া পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার হলো আরাফার ময়দানে অবস্থান করতে হবে। নবম তারিখে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করতে হয়, এটা হচ্ছে ফরজ। এরপরে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় প্রকারের ফরজ যেটা রেখেছেন সেটা হলো তাওয়াফ জিয়ারত করা। জিলহজ মাসের 10 তারিখে পবিত্র কাবা শরীফ আমাদেরকে 7 চক্কর দিতে হবে। আর এই 7 চক্কর দেওয়ার পরে আমাদের ফরজ আদায় হয়ে যাবে। এই মক্কা শরীফে যারা আমরা যাব, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা গিয়েছেন, তাদের সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্থানে যেই জায়গাগুলিতে দোয়া কবুল হয় সেই জায়গাগুলির সম্বন্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, হাজরা আসওয়াদ পাথর যে চুমা খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে এই হাজর আসওয়াদ পাথরের জিহ্বা দিয়ে দেওয়া হবে, মুখ দিয়ে দেওয়া হবে, কান দিয়ে দেওয়া হবে, নাক দিয়ে দেওয়া হবে, চক্ষু দিয়ে দেওয়া হবে, 2 হাত দিয়ে দেওয়া হবে, 2 পা দিয়ে দেওয়া হবে। সে চলতে থাকবে আর মানুষের মতো কথা বলতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে ওই লোকগুলোকে খুঁজে খুঁজে বের করবে যারা আজকে দুনিয়ার জমিনে হজ পালন করেছে এবং হাজরে আসওয়াদ পাথরকে চুমো দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে খুঁজে খুঁজে বের করবে, খুঁজে বের করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর থেকে কেউ বাঁচতে পারবে না। সে যদি ভুলেও যায় কিন্তু হাজরে আসওয়াদ পাথর কোনোদিন ভুলবে না। কাল কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদ পাথর ওই লোকগুলোকে খুঁজে খুঁজে বের করবে। চুম্বক যেমন লোহাকে খুঁজে খুঁজে বের করে, তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদ পাথর ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করবে। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই হাজরে আসওয়াদ পাথর ধরে যিনি দোয়া করবেন, যে সমস্ত হালাল দোয়া করা হবে, এই হালাল দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে হাজরে আসওয়াদ পাথর থেকে অল্প একটু ডান দিকের যে জায়গাটুকু রয়েছেন, এই জায়গাটুকুর নাম হচ্ছে মুলতাসিম। এই মুলতাসিম ধরে যারা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দোয়া কবুল করে নেবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুলতাসিম থেকে একটু ডানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাবা শরীফের দরজাটি আঁকিয়ে দিয়েছেন, যে দরজাটি রয়েছে, এই দরজাটি ধরে যারা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর যত হালাল দোয়া করবেন সমস্ত হালাল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, আর একটু ডান দিকে গিয়ে ঘুরে মেজাবে রহমত, এই মেজাবে রহমতের নিচে যারা কাবা শরীফকে ধরে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। আর যেই হালাল দোয়াগুলি করবেন এই হালাল দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর একটু পার হয়ে গিয়ে সামনের দিকে রুকনে ইয়ামিনে একটু কর্নার রয়েছে, মক্কাতুল মুকাররমার একটি কর্নার রয়েছে, আর সেই কর্নারটি খুলে দেওয়া আছে। আর সেই কর্নারের মধ্যে বসে যারা ধরে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দোয়াগুলি কবুল করবেন। যে দোয়াগুলি হালাল দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার স্থান, এগুলি হচ্ছে দোয়া কবুল হওয়ার স্থান। আল্লাহ তাআলা যখন আমাদেরকে এই স্থান পর্যন্ত নিয়ে যাবে তখন আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে স্পর্শ করে। এই জায়গাগুলোতে অনেক ভিড় হয়, মানুষের ঢল, সে জায়গার মধ্যে অনেক মানুষ, সেখানে ঢোকা খুব কষ্ট করে হলেও সেখানে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানে প্রবেশ করার এবং সেখানে ধরে দোয়া খায়ের করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি।
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে আমাদেরকে সাক্ষ্য দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। আর যারা আইনদাতা নেই, বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আইনদাতা হিসেবে গ্রহণ করবে না, তারা কখনোই ঘুর ঘুর করবে না কোনো মানুষের পিছনে, ঠিক কিনা? মানুষের পিছনে কোনো ঘুর ঘুর করবে না। যখন আল্লাহর উপরে আমাদের বিশ্বাস এসে যাবে, একই এসে যাবে, তখনই আমরা আল্লাহ ছাড়া আর অন্য কারো কথা বলবো না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু, যে ব্যক্তি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এটি হচ্ছে ইসলামের একটি ভিত্তি। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য দুইটি গাইডলাইন, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। অবশ্যই আমাদেরকে কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে। এই দুইটি গাইডলাইন ছাড়া মানুষ চলতে পারবে না। দুনিয়ার জমিনে জীবনকে ভালোভাবে পরিচালনা করতে হলে, জীবনকে শরীয়ত মোতাবেক পরিচালনা করতে হলে, কোরআন মোতাবেক পরিচালনা করতে হলে, ইসলাম মোতাবেক পরিচালনা করতে হলে এই দুইটি অবশ্যই আমাদেরকে জানতে হবে। একটি হলো কোরআন আর একটি হচ্ছে হাদিস। হাদিস এবং কোরআন দুটি মিলেই আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এই দুইটি হচ্ছে আমাদের জন্য গাইডলাইন। দুই নম্বর হলো ওয়াইকামিস সালাতি, সালাত কায়েম করা। ওয়াইকামিস সালাতি, সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যারা আজকে নামাজ পড়ে না, যারা আজকে নামাজের শরীক হয় না, যারা নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন, যারা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হবে। যারা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুনে যখন ফেলে দেওয়া হবে, সর্বপ্রথম এই জাহান্নামের আগুন কলজা পড়বে, ফাপড়া পড়বে, 3.5 হাত ভরে জ্বালিয়ে 3.5 হাত ভরে এই রক্ত মাংসগুলো টানে 40 গজ লম্বা করবে। তারপরেও মৃত্যু সেখানে আস্বাদন করবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তাদের সেখানে কোনো মৃত্যু হবে না। লক্ষ লক্ষ বছর সেখানে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, সেখানে চিৎকার করে কোনো লাভ হবে না। সুতরাং ভাইয়েরা আমার, নামাজকে কায়েম করতে হবে, নামাজকে কায়েম করতে হবে, নামাজকে সঠিক সময় আদায় করতে হবে। হাটে থাকেন, ঘাটে দেখেন, যে স্থানে আমরা থাকি না কেন, প্রত্যেকটি স্থানে যখনই আমাদের নামাজের সময় হয়ে যাবে, আজান হয়ে যাবে, সাথে সাথে সেই কাজগুলো এক সাইডে রেখে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। ওয়া ইকামিস সালাতি, এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় ভিত্তি, অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আর তৃতীয় ভিত্তি হচ্ছে ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করতে হবে। এরপরে হচ্ছে ওয়া হাজ্জিল বাইতে, আল্লাহর ঘর তওয়াফ করতে হবে। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে আমাদেরকে রোজা পালন করতে হবে। এগুলি হচ্ছে ইসলামের ভিত্তি। এগুলি কি ইসলামের ভিত্তি? প্রত্যেকটি জিনিসের একটি নিয়ম আছে, সিস্টেম আছে। একটি পাঞ্জাবির 2টি হাতা, একটি হাতা যদি না বানানো হয় আর সবগুলি যদি বানানো হয়, আর সেই পাঞ্জাবি কেউ পরতে চাবে না। পরতে চাবে নাকি? সেই পাঞ্জাবি কেউ পরতে চাবে না। তার কারণ হচ্ছে পরিপূর্ণ পাঞ্জাবি হয়নি। আর এই পরিপূর্ণ পাঞ্জাবি হতে গেলে অবশ্যই আমাদেরকে 2টি হাতা দিয়ে দিতে হবে, ঠিক কিনা? এই 2টি হাতা দিয়ে দিতে হবে, তাহলে পরিপূর্ণ পাঞ্জাবি হয়ে যাবে। 2টি পকেট রয়েছে, 2টি হাতা রয়েছে, এরপরে হচ্ছে প্লেট রয়েছে, এগুলো অবশ্যই আমাদেরকে দিতে হবে, লেগ দিতে হবে। দেওয়ার পরে পাঞ্জাবি পরিপূর্ণ যখন হয়ে যাবে, তখন মানুষ পড়তে চাবে। আর ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। এই 5টির মধ্যে একটি ভিত্তিও যদি আমাদের নড়বড় থাকে, নষ্ট থাকে, আর এই 5টি ভিত্তির উপরে যদি না থাকে, তাহলে ইসলাম কখনো পরিপূর্ণতা লাভ করতে পারবে না। ইসলামকে পরিপূর্ণতায় আনতে গেলে অবশ্যই এই 5টি ভিত্তির উপরে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে, এই 5টি ভিত্তির উপরে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে কবলা জুমা আদায় করতে পারে নাই, কবলা জুমা আদায় করে নেই।